বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ট্রাকিওস্টোমি যে টিউবটা থাকে সেটা কিভাবে পরিষ্কার করে আবার পেশেন্টকে পরিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে। তো এই ট্রাকিওস্টোমি হলো একটি অস্ত্রোপচার পদ্ধতি যার মাধ্যমে ঘাড়ের সামনের অংশের স্টার্নাল খাঁজের 2 আঙুল উপরে একটি ছোট ছিদ্র করা হয়, আর এই ছিদ্রটি করে সরাসরি শ্বাসনালীতে একটি টিউব বসানো হয়। আর এটি অপারেশনের মাধ্যমে তৈরি করা এই ছিদ্রটিকে বলা হয় স্টোমা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির এত হারে কফ জমে গেছিলো, তো ডাক্তারবাবু তাকে এই ট্র্যাকোস্টোমি টিউবটি পরিয়ে দিয়েছিলেন। তো উনি বাড়ি চলে এসেছেন এবং ওনাকে এই টিউবটা দিনে 2 থেকে 3 বার খুলে পরিষ্কার করতে হতো। তো সেই কাজই চলছে। তো এখানে এই ট্র্যাকোস্টোমিও টিউবটি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পরিষ্কার করে এটি পরানো হচ্ছে। তো এই ট্র্যাকোস্টোমি টিউব পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কোনো সংক্রমণ না হয় এবং শ্বাস প্রশ্বাসের পথ যেন পরিষ্কার থাকে। এই প্রক্রিয়াটি দিনে 1 থেকে 3 বার বা চিকিৎসক যতবার পরামর্শ দেবেন সেই অনুযায়ী অবশ্যই সেটি পরিষ্কার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যিনি পরিষ্কার করছেন তিনি প্রথমে ভালো করে হাত ধুয়ে হাতে গ্লাভস পরে নিয়েছেন এবং ভিতর থেকে যে ক্যানুলা থাকে সেটা খুলে নিয়েছেন এবং সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ফেলেছেন এবং পরিষ্কার করার পরে আবার কীভাবে পরিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে লিগনোকেইন জেলি বা লক্সটুপাসিন জেল এই ট্র্যাকিওস্টোমি টিউবের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছে এবং তারপরে এটি ধীরে ধীরে ওনাকে শ্বাসনালীর ভিতরে প্রবেশ। এই প্রক্রিয়ার ক্ষেত্রে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই কাছে রাখতে হবে, যেমন বেটাডাইন, সুতির পরিষ্কার কাপড়, টাওয়াল, তারপরে একটি বাটি এবং গজ। এটি পরানোর আগে এই যে রাস্তাটা করা আছে স্টোমা, তো ওটা পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে বেটাডাইন দিয়ে। তারপরে অক্সাম স্প্রে দিয়ে ওটাকে স্প্রে করে নিয়েছে। তারপরে এটি ভালোভাবে লক্সটুপাসিন জেল লাগিয়ে ধীরে ধীরে আবার শ্বাসনালীর ভিতরে পরিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই